ইয়োব এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেন। তিনি তার সর্বস্ব হারালেন, তিনি তার স্বাস্থ্য হারালেন। তাঁর স্ত্রী বললেন, ঈশ্বরকে অভিশাপ দাও এবং মরো। তুমি তো যে কোনো মূর্খ নারীর মতো কথা বলছো। তিনি থেকে গেলেন, বিশ্বাসের জন্য সংগ্রাম করলেন। আমার বন্ধু, এগিয়ে যান। না, আপনার সাথে যাই ঘটুক না কেন বা যা ঘটতে থাক না কেন, যিশুর সাথে দৃঢ় থাকুন। আপনি অন্য একটি দলের একজন খেলোয়াড়, যে দলটা তিনি গড়ে তুলেছেন। এটা দেখানোর জন্য যে প্রভুর উপর বিশ্বাস করা এবং তার সেবা করা সার্থক। আপনি এই জীবনে এবং অনন্তকাল ধরে আশীর্বাদ প্রাপ্ত হবেন। শুধু তাই নয়, ইয়োব 1:21 পদে কি বলা হয়েছে তা দেখুন। আর তিনি বললেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই তো আমাদের অনেক কিছুই ছিল এবং আমি সেগুলো হারিয়েছি, কিন্তু আমি সেসবের পরোয়া করব না। আমি একদিন যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব, আর সেটা ছিল ঈশ্বরের পরিকল্পনারই অংশ। ঠিক আছে, ওই যে তার মায়ের গর্ভে। আর এখন আমরা প্রার্থনা করি। পিতা, ইয়োবের এই সিদ্ধান্তগুলি খুবই সুন্দর। আমরা প্রত্যেক অশুভ শক্তিকে আবদ্ধ করি এবং তার উপস্থিতিকে নিষিদ্ধ করি, আর তাকে চলে যেতে, দূর হয়ে যেতে আদেশ করি যিশুর নামে। আর আপনি বলুন, আমেন। আমি বিশ্বাস করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।